অনেকে দেখেছেন যাদের বয়স 35 বা তার উপরে, সেগুলোর দাম ছিল পার পিস 3 থেকে 4 টাকা বাংলাদেশের টাকায়। অথচ দেখা গেল যে দেশীয় উদ্যোক্তারা এই ভুজুং ভাজুং দিয়ে সরকারকে সে চাইনিজ তালা আমদানি বন্ধ করে তার চেয়ে শতগুণে নিম্নমান তালা তারা বানালো এবং মার্কেটে ছাড়লো তার দ্বিগুণ দামে, অর্থাৎ বাংলাদেশের ভোক্তারা খারাপ জিনিস পেলেন এবং ডবল দাম। বন্ধু প্রধান সাহেব মূর্খের মতো কথা বলছেন, সেটা হইলো কি কম্পিটিশন সৃষ্টি করতে হবে। প্রাইভেট বিজনেসটা লাভ করতে চেষ্টাই করবে, বেশি লাইসেন্স দিতে হবে অথবা লাইসেন্স ফ্রি। আমি যুক্তরাষ্ট্রের কথা যদি আসি, এখানে কোনো লাইসেন্স লাগে না, ইউ জাস্ট স্টার্ট ইউর বিজনেস, যে কোনো বিজনেস। সেরকম বাংলাদেশের লাইসেন্স সিস্টেম রহিত করে যে কেউ আপনি নিজে একটা ব্যবসা করেন, ওই জাতীয় লাইসেন্স না। লাইসেন্স মানে কি যে লাইসেন্স করার জন্য আপনি জাস্ট গো টু সিটি কাউন্সিল, উইদিন 20 মিনিট ইউ উইল গেট এ লাইসেন্স, বিজনেস লাইসেন্স। এবং যদি আমি ঢাকাতে করতে যান, বিশ্বের 2টা জায়গায় সহজ লাইসেন্স পাওয়া যায়, সিঙ্গাপুর, আপনি হংকং এবং আমেরিকা। হংকংয়ে আপনি $50 দিলে যে কোনো সময় যে কোনো লাইসেন্স বের করে নিয়ে আসেন, অসুবিধাটা কি? লাইসেন্স মানে জাস্ট এ নাম্বার টু পে সাম ট্যাক্স। কিন্তু আমাকে বিদ্যুৎ উৎপাদন করার জন্য কোম্পানি করতে হবে, অত টাকা ডিপোজিট দিতে হবে, এই জাতীয় রিজিডটা না করে যদি নাকি ফ্রি এনিবডি ক্যান বিদ্যুৎটা উৎপাদন করতে পারে, তাইলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। এবং আমরা দেখছি সুপ্রিয় দর্শক মন্ডলী, ওই একই রকম করা হয়েছিল সেলফোনের জন্য আর কি। সেলফোন সবচেয়ে কম বাংলাদেশে বিশ্বের সবচেয়ে কম সেলফোনের দাম, সবচেয়ে কম রেট 10-15 পয়সা বাংলাদেশি। আমি অনুরোধ করছি জনাব খান, আপনি বাংলাদেশ থেকে একবার গিয়ে ঘুরে আসুন। 10-15 পয়সায় যদি কল করতে হয়, আমি আপনি ডলার আপনার এক মাসে আপনি 1 পেনি বেশি না, মানে ইউনাইটেড স্টেটের 1 পেনি হইলে 70 পয়সা 70 পয়সা হলে $1 করে বোধহয়। আপনি আবারও ইউর কম্পেয়ারিং অ্যাপল টু অরেঞ্জ। এদেশের 1 টাকা তো আর আমাদের দেশের 1 টাকা না, সমমূল্যের না, ঠিক আছে? প্রিয় দর্শক মন্ডলী, প্রধান হলো যুক্তিহীন একটা লোক। সেই যুক্তির লোকের সঙ্গে আমার বিতর্কে যেতে হয়, সে কোনো যুক্তির মধ্যে নাই। তাহলে কি সিস্টেম? আপনি প্রাইভেট করে দিবেন না, সরকারও চুরি করে ভরি গনে ডু। আপনি আমার কথাটা শেষ করতে দেন না, আপনি আমার কথাটা শেষ করতে হবে। আমি প্রধানকে অনুরোধ করব, উনি কিছু ফেরেশতাকে অর্ডার দিক, আল্লাহর কাছে কিছু সৎ ফেরেশতা আছে, সেই ফেরেশতা প্রধান নিয়ে আসবেন, এসে বাংলাদেশের বিভিন্ন মিনিস্ট্রিতে বসিয়ে দেবেন, তারা সৎ হবে, তারপরে দেশের উন্নতি হবে। এছাড়া তো আই ডোন্ট সি এনি। একটাই উপায় হচ্ছে যে কিছুটা বাংলাদেশের মানুষ, সে বড় লোক হোক বা গরিব হোক, আমরা যেহেতু জাতে বাঙালি, আমাদের অবশ্যই কিছু আত্মসমালোচনা করার প্রয়োজন রয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা এক্সপ্লয়েটটা বেশি করি। এক্সপ্লয়েটেশন হচ্ছে যে আমাদের সুযোগ দিলে আমরা একবারেই কোটিপতি হয়ে যেতে চাই। সুতরাং এই যে ঢালাওভাবে যদি প্রাইভেট সেক্টরের বিদ্যুৎকে দেওয়া হয়, পানিকে দেওয়া হয়, গ্যাসকে দেওয়া হয়, সেখানে যদি সিস্টেম লস না কমানো হয়, সুশাসন হু ইজ গোনা গ্যারান্টি the good administration in the private sector? প্রাইভেট সেক্টরে একটাই, যদি আপনার অর্থনীতি বুঝে থাকেন, একটাই হলো, সেটা হলো কম্পিটিশন। মানে যদি আপনি 5টা কোম্পানিকে দেন, কোম্পানিগুলো কম্পিট করে দাম কমে আসবে। সেটা মানে কুদ্দুস খান সাহেবের নিজস্ব একটা জগৎ আছে, স্বপ্নের জগৎ, সেখানে তিনি বিশ্বব্যাপী আমার কথা 5টা কোম্পানি 10টা কোম্পানি 15টা কোম্পানি দেন। আমি কিন্তু একটা কমেন্ট করেছি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু জাতিতে বাঙালি এবং আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখি যে প্রায় নির্দিষ্ট কিছু খাদ্য দ্রব্যমূল্যের দাম ইচ্ছা মতো বাড়ে কমে, আন্তর্জাতিক মূল্য যাই হোক, সাপ্লাই বেশি করে দাও, সাপ্লাই আছে, সবকিছু আছে, এরপরে সিন্ডিকেট করে মাফিয়া তন্ত্র চালু করা হয়। দর্শক মণ্ডলী, এই একই যে মাফিয়া তন্ত্র এখানে আসবে না, একটু সমাধান আছে। প্রিয় দর্শক মণ্ডলী, সেটা হলো খুব সহজ, অন্যের উপরে দোষ দিয়ে সমস্যাটা এড়িয়ে যাওয়া। আমি যেটা মনে করি, এখনো মনে করি, সরকারের নিয়ন্ত্রণবিহীন যে জিনিসের যখন অভাব হয়, যে জিনিস ঘাটতি থাকে, যে কেউকে ইম্পোর্ট করতে দেন না। অসুবিধাটা কি? যে কেউ এরকম যদি 10টা-20টা কোম্পানি একই জিনিস ইম্পোর্ট করে, দামটা অটোমেটিক কমে যাবে। অর্থাৎ 10টা-20টা কোম্পানি যদি একই রকম মাল তৈরি করে, উৎপাদন করে, তাইলেও দাম কমে যাবে। অনলি ওয়ে সাপ্লাইটা বাড়ানোর একটা মাত্র রাস্তা, সেটা হলো হাজার লোককে ব্যবসায় ইনভলভ করার একটা মাত্র রাস্তা, লাইসেন্স করে রেস্ট্রিকশন কমিয়ে দেওয়া। দ্যাট ইজ দি অনলি সলিউশন। অথবা আর দ্বিতীয় সলিউশন হচ্ছে আল্লাহর কাছ থেকে অর্ডার দিয়ে কয়েক হাজার ফেরেস্তা দিয়ে নিয়ে আসতে পারেন, সৎ ফেরেস্তা, তারা কোনোদিন চুরি করবে না এবং তারা খাবেও না কিছু, যেহেতু তাদের খাওয়ার দরকার নেই, ফেরেস্তারা আগুনের তৈরি, তাদের খাওয়ার দরকার নাই, সেহেতু আমাদের চুরিও হবে না। তো হোয়াই ডোন্ট কল আল্লাহ? আমি যেটা বলছি, আপনি যেটা বলছেন, ডিফারেন্সটা হচ্ছে
যে এই যে আপনি বলছেন যে আমি আবার রিপিট করছি সুপ্রিয় দর্শক, আমি দুঃখিত ওই জন্য। আপনি একটা জিনিস বুঝতে চাচ্ছেন না যে আমরা যাতে বাঙালি এবং আমরা সুযোগ পেলে মনে করেন যে 5 জন, এই 5 জন দেন, 100 জন, হ্যাঁ 100 জন দেন, 100 জনই থাকবে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট লোক, এবং তারা জনগণের কথা ভেবে নয় নিজের পকেট ভারী করার জন্য ইচ্ছামতো এক্সপ্লয়টেশন হবে। আমরা কেন তাহলে সরকারের প্রয়োজনটা কি আমাদের দেশে? সরকার ফেলে দিন। Why do we need government? তা আমি আপনার সাথে একমত, সরকার শুরু করে দেন, সরকারের বিশেষ কোনো ভূমিকা নাই, তারা যদি সিস্টেম লঞ্চ করতে পারে না, তারা নিজের যে এমপ্লয়ি সরকারি কর্মচারী তাদের যদি কন্ট্রোল না করতে পারে, তারা যদি ব্যবসায়ীদের অসাধু ব্যবসায়ীদের কন্ট্রোল না করতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল না করতে পারে, দেন উই ডোন্ট নিড নো গভর্নমেন্ট। তাহলে আপনি ধরেন প্রাইভেট না দিয়ে তাহলে কি করবেন? সরকারকে দেন তাহলে। না, সরকারি করুক, না যেমন সরকারি করুক, এবং সরকারের মধ্যে সদিচ্ছা থাকতে হবে, তার কন্ট্রোল থাকতে হবে যে তোমরা যত ইউনিয়ন করো, যত কিছু করো, ওই চুরির দায়ে যদি পড়ো তাহলে তোমার চাকরি গেছে, জরিমানাও গেছে। আর জরিমানাটা কি করবে? সরকারই তো করবে। সরকারকে শক্ত হতে হবে। আমার প্রিয় দর্শক মণ্ডলী, আমার লাইফ টাইমে কোনো সরকার দেখি নেই, আইয়ুব খান থেকে শুরু করে যত কোন সরকার দেখি নেই সেই সরকার পক্ষপাতিত্ব না করে, সেই সরকার ঘুষ না খায়, সেই সরকার বিচার কি করবে? সরকার আপনি দেখেননি বলেই একটা অনিয়ম কি দিনের পর দিন আপনি চলতে দেবেন? না, আমি চলতে দেবো বলছি না, আমি বলছি যে সরকারি সিস্টেমটাই বন্ধ করে দেয়, সরকার হাতে ক্ষমতাকে মিনিমাম করে দেন, তারা ট্যাক্স তুলবে আর কিছু কল্যাণমূলক কাজ করে। সমস্ত মিনিস্ট্রি দরকার এডুকেশন থেকে শুরু করে সব মিনিস্ট্রি প্রায় বেসামরিকের হাতে দেওয়া হয়, তাহলে ভালো চলবে। একাধিক করেন। আরেকটা জিনিস, এই যে অবস্থাটা এটা কিন্তু একদিনে আসেনি। আমরা খুবই অবাক হয়ে লক্ষ্য করছি, সুপ্রিয় দর্শক হয়তো আপনারা লক্ষ্য করছেন যে 1994 সালেও হাসিনা আসার সময় ওই একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। আপনারা যতই গালাগালি করতে পারেন, হ্যাঁ, লোকজন মজা করে হাসিনাকে বা ঢাকার মেয়র যে ছিল হানিফকে তারা মোমবাতি বা হ্যাজাক লাইট এরকম অদ্ভুত নামে ডাকতো, মানে একটা হাস্যকর। এবার এসেও 2007 সালের নির্বাচনে এসেও 2008 সালের নির্বাচনে এসেও দেখা গেল যে হঠাৎ করে এই বিদ্যুৎ, গ্যাস, পানির হাহাকার শুরু হয়ে গেছে। এগুলো তো একদিনের কাজ না। তা আপনারা বর্তমান সরকার, আপনারা 1200 কোটি টাকা খরচ করে নাম বদল করতে পারেন, মুজিবের চেহারা, মুজিবের মূর্তি, তার শেখ পরিবারে যারা আছেন তাদের বিভিন্ন সদস্যের নামে এটা সেটা করে টাকার অপচয় করতে পারেন, আর বিদ্যুৎ, গ্যাস, পানির মতো নাগরিক অধিকার উন্নত করতে পারেন না বা নিশ্চয়তা দিতে পারেন না এগুলোর ন্যূনতম সুবিধা। তাহলে আপনাদের সরকারের থাকা দরকার কি? গেট আউট, আপনারা বের হয়ে যান, সরকার থাকার আপনার তো অধিকার নেই। আমিও একমত। হাসিনার সরকার আগে দেখেছি, আমরা এখনো দেখেছি, তারা অমর হবার চেষ্টা করেন, কিন্তু অমর কিন্তু আপনারা হইতে পারবেন না। অমর বলতে কোনো কথা নাই, আপনি যতই নাম টাম লেখেন, নাম খোদাই করেন, সোনা দিয়ে খোদাই করেন, কিন্তু এক সময় আপনি থাকবেন না, আপনার নাম ফেলে দেওয়া হবে। কাজেই এই জাতীয় না করে আপনি যদি জনগণের কল্যাণে কিছু করেন, আপনি কোথায় নাম লেখা না থাকে জনগণ খুঁজে খুঁজে আপনার নামটা ইতিহাসে বড় করে বেশি পাত পৃষ্ঠায় লিখবে। সেই দিকে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী আপনার একটু দৃষ্টি দেওয়া উচিত। আপনি যে এই যে প্রবণতা, সবকিছু আপনার নাম বা আপনার বাপ অথবা জাতির পিতা শেখ মুজিব বঙ্গবন্ধুর নাম, বঙ্গবন্ধুর নামে কিছু দেওয়ার দরকার নেই। উনি নিজেই তো একটা প্রতিষ্ঠান, নিজেই তো একটা বড় নাম, নিজেই তো একটা দেশ সৃষ্টি করেছেন। বাংলাদেশের কথা যখনই উঠে তখন তার নাম ওঠে, তার নামে কিছু করার আমি কোনো অর্থ দেখি না। ওনার নামই তো দেশ চলে, ওনার নামই তো দেশটা, বাংলাদেশই তো ওনার নামে প্রতিষ্ঠিত। এত ভালো, এত যদি বুঝতেন শেখ হাসিনা, যদি এত বুঝতেন, তাহলে দেশের 15 মাসের মাথায় রুট মেজরিটি নিয়েও বাংলাদেশ এই অবস্থাটা তৈরি করতে পারেন না। এবং আরেকটা সিরিয়াস অভিযোগ আছে, সেটা হচ্ছে যে দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে যে গুজর ফুসুর করে এসেছেন, কি বলেছেন হাসিনা তিনি ভালো জানেন। এখন বলছেন সংসদে দাঁড়িয়ে যে আমরা 250 মেগাবাইট কিনতে পারবো, ভারত থেকে বিদ্যুৎ কিনতে পারবো, তাও কয়েক বছরের মধ্যে। একটা মূলা ঝুলিয়েছেন 2013 সালের মধ্যে 3000 মেগাবাইট বিদ্যুৎ আপনারা আনবেন বা তৈরি করবেন। কি করে করবেন? কোনো পরিকল্পনায় হাওয়ায় নৌকা ভাসালে সেই নৌকায় সওয়ারি হওয়া যায় না। হ্যাঁ, আমিও এখানে কিছুটা একমত, যদিও আপনার মতো। সেটা হলো কি, দেশটা প্রধানমন্ত্রী আপনার না, দেশটা জনগণের বেশিরভাগ ভোটে আপনি নির্বাচিত হয়েছেন। আপনার উচিত যে কোনো চুক্তি যদি করেন, জনগণের যদি সন্দেহ চুক্তিটা খোলা মাঠে ছেড়ে দেন না।